চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীন দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে হাজারি করি, চলো প্রিয় তোমার চোখে রাখি চোখ, কানে কানে বলি জান আমি তোমাকে অনেক ভালোবাসি। প্রাণের চাইতে প্রিয় মা তুমি, প্রিয় এই মাতৃভূমি, চলো মাকে ভালোবেসে আরেক দফায় মরি। আচ্ছা, কে ডাকে এভাবে? ভালোবাসার ফেরিওয়ালা। চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসা, আমাদের বাংলাদেশ। বাই দ্য ওয়ে স্যারজি, আপনি জানেন যে কিভাবে মানুষকে যত্ন করে ভালোবাসতে হয়, তাই আমিও পথ চলি, আমিও ভালোবাসার বাংলাদেশের সারথি হয়ে ঢাকা FM 90.4 ফিওনা প্রেজেন্টস ভালোবাসার বাংলাদেশকে নিয়ে যখন রিপ্রেজেন্ট করি, আপনি আমার সাথে সাথে থাকেন। এটা যে কত বড় রকমের ইন্সপিরেশন, আই এম টকিং অ্যাবাউট ইউ। যে এক্স্যাক্টলি যখন যে সেকেন্ডের মুহূর্তে আমি 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 এই প্রোগ্রামকে কন্ট্রোল করতেছি, ঠিক সেই মুহূর্তে আপনি আমার সাথে আছেন, আর ভালোবাসার বারোটানে পাশে দাঁড়িয়ে প্রতি মুহূর্তে জানান দিচ্ছেন যে এতেশাম, ছোট ভাই হিসেবে তোকে আমি অনেক ভালোবাসি। এবং ফিওনা প্রেজেন্স ভালোবাসার বাংলাদেশের প্রত্যেকটি কাজের সাথে নিরঙ্কুশ ভাবে আমি সাথে আছি। আপনারা আছেন আমাদের সাথে ফিওনা প্রেজেন্স ভালোবাসার বাংলাদেশে। ভালোবাসার বাংলাদেশ, ভালো বাসার বাংলাদেশ। কত রকমের ফেক কাব্য করেছি আমি বহুকাল, প্রায় 17-18 বছর বিভিন্ন চ্যানেলে, যে ভালো একটা বাসার চেয়ে তোমার দেয়া ভালোবাসা আমার কাছে দামি। ওয়ার্ল্ড ট্যুরের স্বপ্নে বিফোর সবাই, কিন্তু জান তোমার চোখে দুনিয়া দেখি আমি। আর যখন বিশ্ব পরিস্থিতি সত্যিকার অর্থেই ভালো অবস্থাতে নেই, বাংলাদেশের টপ মোস্ট এক্সিকিউটিভ লেভেল থেকে যখন কমিউনিকেশন আসে যে খুব শীঘ্রই আমরা হয়তো দুর্ভিক্ষের মতো কোনো করাল গ্রাসের থাবায় নিজেদের জীবন সমর্পণ করতে যাচ্ছি, তখন ভয় হয়, কিন্তু আশ্বস্ত হই এই ভেবে বড় অদ্ভুত ম্যাজিক্যাল জাতি নেশন এই বাঙালি, যারা শুধু মাথার উপর একটু চালা থাকলেই হয়, দুবেলা দুমুঠো খাবার পেলেই হয়, আর খুব দামি পোশাকের প্রয়োজন নাই, ছতর ঢাকার মতো কোনো পোশাক পেলেই হয়। এই জাতি যেন কোনোভাবে ডিপ্রাইভ না হয়। যদি এখন আপাত দৃষ্টিতে ধরে নিই 20 কোটি মানুষ আছে আমাদের সাথে, এদের প্রত্যেকের মিনিমাম চাহিদাগুলো পূরণ হোক, সে প্রার্থনা অনুষ্ঠানের শুরুতেই আমি করে রাখছি। এবং এক্স্যাক্টলি তাই, সেই সাথে এটাও বলে রাখছি যে বিশ্ব পরিস্থিতি বা বিভিন্ন রকম ইন্ডিকেটর যেদিকেই যাক না কেন, ডেফিনেটলি আমাদের এই পরিস্থিতি যেভাবে আমরা চিন্তা করি সেগুলো সেভাবেই হবে। পুরো বাঙালি জাতি যে পরিস্থিতি সামনের দিকে আসুক না কেন তার সাথে যুদ্ধ করবে, এবং ডেফিনেটলি তাদের মিনিমাম চাওয়াগুলো পূরণ হবে। সে প্রত্যাশায় আজ শুরু করছি আমাদের আজকের আয়োজন, ভালোবাসার বাংলাদেশ ফিওনা প্রেজেন্টস আজকের এই আয়োজন। এবং যে আয়োজনের জন্য আমরা মুখিয়ে থাকি, সেই মানুষটি যে যার প্রয়োজন, যার উপস্থিতি আমাদেরকে দারুণ এক অন্য মাত্রায় নিয়ে যায়, সে গেস্ট অলরেডি আমাদের সামনে উপস্থিত। গেস্ট তো গেস্টই, দেখার মতো গেস্ট আমার কাছে। আর আমাকে মাঝে মাঝে একটু বাড়ি মারিস তো, কিভাবে? কোনো কারণ ছাড়া আমি যে তুই তুই করি, তাতে কি তোরা ভালোবাসিস সেই তুই শব্দ শুনতে অনিচ্ছার সাথে বসে, তো কি ভালো লাগে রে? কষ্ট কর, অবশ্যই ভালোবাসি। না আমি এই সেই করলাম, আমার জীবনের প্রজ্ঞা এত বেশি, আর আমি তুই বলে সম্বোধন করতেছি। বিশ্বাস কর, আমি কোনো অপমান করার জন্য বলি না। হচ্ছে আমাদেরকে মাইক্রোফোন নিয়ে বলতে পারিস, হ্যাঁ আপনি আমাদেরকে মাইক্রোফোন এখানেও ব্যবহার করতে পারিস, ওটাও নিয়ে না। আপনি আমাদেরকে আসলে অনেক ভালোবাসেন। ক্যামেরা দেখ, আমি বলেছি না যে মন ভরা ছেলে নিয়ে এসেছি। আপনি আমাদেরকে অবশ্যই ভালোবাসেন, আর আমরা আপনাকে অনেক ভালোবাসি। আমার খুব ইচ্ছা ছিল আপনার সাথে দেখা করা, এবং কোনো ভাগ্যের কোনো কি পরিহাস যে আমি আপনার কাছে আজকে চলে আসছি। পরিহাস দুঃখে, মানে যাই হোক, মানে এটা কখনো কল্পনা করিনি যে এই মুহূর্তে আমি আপনার সাথে থাকবো আজকের দিনে। তোর অনুমতি নেই কি প্রথমে তুই করে সম্বোধন করতে পারি? হ্যাঁ অবশ্যই, অবশ্যই দেখতে, হ্যাঁ অবশ্যই করতে পারেন। আসলে দারুণ দেখতে। ও আচ্ছা, তাই কেউ বলেনি এই কথা? এমন হচ্ছে প্রথম শুনে। শার্প নাক,
আচ্ছা দারুণ তাই। কমপ্লেকশন, যে ধরনের কমপ্লেকশন এই অঙ্গনটা ও পছন্দ। আচ্ছা আন্দাজে নাটক করিস না। একদিকে হচ্ছে ডার্ক চকলেট লাইক মি, আরেকদিকে উজ্জ্বল শ্যামবর্ণ অনেকখানি ফর্সা টাইপ। কোন দিকে যাবি? তোমার চোখ বন্ধ করে বলবো? চোখ বন্ধের মায়ের বাপ, না না না, কোনো নাটক চলবে না, সঠিক বল। সত্যি সত্যি না। টল ডার্ক হ্যান্ডসাম। ওগুলো তো কথার কথা, গুগল ভাগ্যিস ওটা বাইরে করেছিল তো। গুগল একটা সার্ভে করে বের করেছে। আমার নজর সব সময় একদিকে। সার্ভেটা কোথায় করছে জানিস? কোথায়? শুধু ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে, যারা চাইলে ট্যান্ট হতে পারে না, হ্যাঁ। স্বল্প বর্ষা না পরে সমুদ্র সৈকতে রৌদ্রের মধ্যে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকে, ওদের দুঃখের কারণে। বাট মার্কেট চলতেছে এদের জন্য। আমার চাইলে এরকম চাপ দাড়ি হয় না, আচ্ছা। কিন্তু আমার দাড়িও কেন উঠে না? আমার কত ডিপ্রাইভ, দাড়ি রাখতে গেছিস, শালা দাড়ি এই জায়গাটার উপরে আর যাই না, আর এতটুকু যা আছে সব সাদা। আমার সাদা হয়ে গেছে সবগুলা। হ্যাঁ এরকম চাপ দাড়ি হয় না। আর তোর আমি বিশ্বাস করি যে আমার চাইতে তোর জীবন প্রবাহ অনেক সুন্দর। তোর ঠোঁট দাঁত যেমন পরিচ্ছন্ন দেখাচ্ছে, তোর ফেসটার মধ্যে একটা নুরানি ছাপ আছে। এটা শুধুই তোর গায়ের কালার বা জেনেটিক্যাল ব্যাপার না, তোর লাইফ স্টাইলটা এত সুন্দর যে কারণে এই ছাপটা এখনো অক্ষত আছে। এবং ও নাটক করে যেহেতু লাভগুরুকে পেট্রোনাইজ করাটা তার দায়িত্বের মধ্যে পড়ে বলে সে মনে করে। আচ্ছা বাট নিরপেক্ষ ভাবে বলছে, বল কোন আচ্ছা। দিকে যাবি তুই? আমার ভালোবাসা সব সময় এক জায়গায়। চুপ। ভালোবাসা কখনো বদলায় না, নেভার। আমার মন তোমার মন, ডোরেমন। ওকে কনভিন্স করা যাবে না, বাট তুই একজনকে কনভিন্স করেছিলি, রাইট? হ্যাঁ অবশ্যই। মাইক্রোফোনে যা। কি নাম মেয়েটির? নাম ছিল অধরা। ছিল বলতিস কেন, মারা গেছে নি? বেঁচে আছে? সে ওকে, বেঁচে মানে আছে, আছে, আমার কাছে নেই। আছে আছে আছে। অধরা, অধরা মানেই অসম্পূর্ণতা। ওকে, অধরা গল্প শুনবো। আমাদের আজকের অতিথি, তোর পুরো নাম বা নিকনেম যদি একটু মেহেদি। পারমিশন নিয়ে নিয়েছি হ্যাঁ মেহেদি, সম্বোধন আমার করার পুরো জন্য। মেহেদি, নিকনেমটা বললেই হবে। মেহেদি। মেহেদি আমাদের সাথে আজকে উপস্থিত, এবং আজকে মেহেদিকে সাথে নিয়ে আমরা আজকের আয়োজন শুরু করব। এবং আপনারা আছেন আমাদের সাথে ফিওনা প্রেজেন্টস ভালোবাসার বাংলাদেশে। ভালোবাসার বাংলাদেশ।